রাধে রাধে দর্শক বন্ধু, দুইটি গ্রহের মহাপরিবর্তন এই তিন রাশির ওপর দ্রুত ভাগ্য উন্নতি করতে চলেছে। এই তিনটি রাশির দ্রুত ভাগ্য উন্নতি হবে এবং তাদের জীবনে বড়সড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে। এই দুইটি গ্রহ কোন সেই দুইটি গ্রহ এবং এই দুইটি গ্রহ কি ঘটাতে চলেছে এই তিন রাশির সাথে এবং কোন কোন দিক থেকে পরিবর্তন আসতে চলেছে, তাদের দ্রুত ভাগ্য উন্নতি হতে চলেছে, তার দেরি না করে বিস্তারিত আমি আজকের ভিডিওতেই আলোচনা করব। তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে থাকে, উপকৃত হয়ে থাকে এবং আপনারাও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন ভিডিওটিকে সাবস্ক্রাইবের মাধ্যমে, চ্যানেলটিকে সাবস্ক্রাইবের মাধ্যমে। দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব এই দুইটি গ্রহ তাদের মহা পরিবর্তন কিন্তু ঘটাতে চলেছেন। অক্টোবরের শেষ থেকে শুরু করে নভেম্বরের শুরু পর্যন্ত এই দুইটি শক্তিশালী গ্রহ অর্থাৎ শনি ও বৃহস্পতি তাদের গতিপথ কিন্তু বদলাতে চলেছে। শনি মীন রাশিতে মার্গীয় অবস্থায় চলা শুরু করবে, অর্থাৎ সোজাভাবে পথ চলা শুরু করবে এবং অন্যদিকে দেবগুরু বৃহস্পতি, দেবতাদের গুরু বৃহস্পতি 19 অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং তিনি বক্রী অবস্থায় অর্থাৎ উল্টো দিকে চলা শুরু করবেন কর্কট রাশিতে। এই দুইটি গ্রহের এই যে পরিবর্তনের যে মহাপরিবর্তন, তাদের পরিবর্তনের মহাপরিবর্তন, একটি গ্রহের সোজা পথে চলা এবং অন্য গ্রহের উল্টো পথে চলা, এই তিন রাশির জীবনে তাদের দৈনন্দিন জীবন বলুন, কর্মফল বলুন, ভাগ্য বলুন, সামাজিক ক্ষেত্রে বলুন, সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি নিয়ে আসতে চলেছে। অনেকের আটকে থাকা কাজ গতি আসতে চলেছে, অনেকের আবার বহুদিন ধরে অপেক্ষার ফল তারা পেতে চলেছে। বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করতে চান বা কর্মজগতে পরিবর্তনের খোঁজ করছেন, আপনারা যারা সুযোগ খুঁজছেন যে কোন সুযোগ বা একটি উপায় বা একটি পথ যাদের নতুন পথ চলা শুরু করে রাস্তা দেবে, সঠিকভাবে যারা কিন্তু উন্নতির পথে পৌঁছাতে পারবে, সেই তিনটি রাশির কথা আর দেরি না করে জেনে নেব। এই দুইটি গ্রহের মহান পরিবর্তন এই তিন রাশির জীবনে তাদের এক কথায় দ্রুত ভাগ্য উন্নতি কিন্তু বয়ে আনতে চলেছে। নাম্বার 1 রাশি, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, শনি ও দেবগুরু বৃহস্পতির এই যে মহা পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু বড় আশীর্বাদের মতো। এক কথায় শনিদেব আপনাদের ষষ্ঠভাবে পুনরায় আবার আসছেন এবং সমস্যা কিন্তু আপনাদের মিটে যাবে। ষষ্ঠভাবে শনিদেব থাকায় মার্গী হয়ে যাবে, কর্মের জায়গা খুবই ভালো হয়ে চলেছে, কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা দেখা যাবে। সেই সঙ্গে আইনি জটিলতার সাথে যারা যুক্ত ছিলেন সেখান থেকে মুক্তি পেতে চলেছেন আপনারা। ব্যবসায়িকদের ক্ষেত্রে বলবো, ব্যবসায় লাভের মুখ আপনারা এই সময় দেখবেন। পুরনো যে ক্ষতি সেটা অনেকটাই কিন্তু আপনাদের বর্তমান সময়ে কিন্তু পুষিয়ে যেতে চলেছে। পারিবারিক দিক থেকে আপনাদের শান্তি ফিরে আসতে চলেছে, মানসিক চাপ কমে যাবে। তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, আপনাদের ক্ষেত্রে বলবো অর্থলাভের গাঢ় প্রবল সম্ভাবনা নিয়ে আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের ধনস্থানে বক্রী হয়ে যাচ্ছেন, অর্থ প্রাপ্তি বাড়তে চলেছে, অর্থ প্রবাহ আপনাদের বাড়বে। এই সময় শনি আপনাদের কর্মভাবে মার্গী থাকায় কর্মের উন্নতির যে দরজা সেটা খুলে যেতে চলেছে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, পদোন্নতি হতে চলেছে, কিংবা যারা নতুন কোনো প্রকল্পে যুক্ত হওয়ার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে সেই জায়গাটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনাদের নতুন কোনো প্রকল্পের সাথে যুক্ত হতে পারেন। এই সময় আপনাদের যারা লেখালেখি অর্থাৎ শিক্ষার্থীরা যারা রয়েছেন বা শিক্ষাক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেখান থেকে কাজের স্বীকৃতি আপনাদের মিলতে চলেছে। সেই সঙ্গে আপনাদের হঠাৎ করে কারো কাছ থেকে টাকা ফেরত আসার সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে, অর্থাৎ যে টাকা আপনি হয়তো কাউকে ধার দিয়েছিলেন বা কাউকে অর্থ ঋণ দিয়েছিলেন, সেই ঋণ কিন্তু আপনারা কিন্তু রিটার্ন আসার সম্ভাবনা গাঢ় প্রবলভাবে তৈরি হয়েছে মিথুন রাশি। মিথুন রাশির ইচ্ছা অনুযায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেকার কর্মহীন ছিলেন তাদের ক্ষেত্রে একটু চেষ্টা করুন, চাকরি কিন্তু আপনাদের থাকবে। কর্মক্ষেত্রে শনিদেবের এই যে কর্মভাবে মার্গী হওয়া, আপনাদের কর্মের যে রাস্তা সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। নতুন নতুন কাজ আসার সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। তারপরে যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো
এই সময় আপনাদের সাহস সাফল্যতা কিন্তু বাড়তে চলেছে। শনিদেব আপনার নিজ রাশির অধিপতি এবং তার মার্গে মানে আপনাদের আত্মবিশ্বাস ভরপুর হয়ে উঠবে। তৃতীয়ভাবে শনিদেব এবং সপ্তমভাবে গুরু, এই দুইটি গ্রহের একই সঙ্গে আপনার জীবনে কিন্তু নিয়ে আসতে চলেছে নতুন নতুন শক্তি, নতুন নতুন অর্থ, নতুন শক্তি প্রবাহ আপনার জীবনে কিন্তু করতে চলেছে। দাম্পত্য জীবনে খুবই ভালো আনন্দ আসতে চলেছে, সম্পর্কে মজবুত হতে চলেছে। অবিবাহিতদের ক্ষেত্রে বলবো সেই দিক থেকে আপনাদের কিন্তু বিয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে, তৈরি হয়ে চলে বিয়ের যোগাযোগ হতে পারে বা বিয়ে কনফার্ম হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। যারা সন্তানের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বলবো সন্তান প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে এবং আপনাদের যে মনের আশা ইচ্ছা সেটা পূরণ হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে এই যে 3টি রাশির জাতক জাতিকার কথা জানালাম, এই 3টি রাশির প্রত্যেকের দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের এই যে মহা পরিবর্তন ঘটবে অক্টোবরের শেষ থেকে শুরু করে নভেম্বরের শুরু পর্যন্ত, এই 3 রাশির ক্ষেত্রে কিন্তু তাদের জীবনে দ্রুত উন্নতি কিন্তু হবে, বয়ে আনতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন। আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন সেটি কমেন্টের মাধ্যমে জানান। যাদের ক্ষেত্রে মিলছে না তাদের ক্ষেত্রে একটাই অনুরোধ করব, আপনার ক্ষেত্রে কেন মিলছে না সেটা আপনি জানুন, সমস্যাটা কোথায় রয়েছে সেটা আপনি জানুন। সমস্যা যখন আপনি জানতে পারবেন তখন তার প্রতিকারও আপনি কিন্তু করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, রাধে রাধে।